অশোক কুন্ডু এবং দিদিরাও আপনারা মাননীয় সুনীল সিং ভারতীয় জনতা পার্টির কর্মসংস্থান কিছুই হয়নি। আমরা দেখেছিলাম একটু এগিয়ে যাই, কলকাতা পশ্চিমবাংলায় আর এক সীমানায় আর কাশ্মীর হচ্ছে আর এক সীমানায়। সত্যি দেশ স্বাধীন হয়েছিল 1947-এ, কিন্তু পশ্চিমবাংলা স্বাধীন হলো 4 মে 2026-এ। আর পশ্চিমবাংলা দিবসের উপলক্ষে 20 তারিখে এই মান্যতাটা পেল পশ্চিমবাংলা দিবস বলে। পশ্চিমবাংলা স্বাধীনতা হলো, কিন্তু এর আগেও যে দেশের সমস্যা ছিল বড় বড়, এক সমস্যা ছিল যে কাশ্মীর মধ্যে আলাদা সংবিধান, আলাদা নিশান চলছিল। সেই জিনিসটাকে শেষ করার জন্যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলা থেকে কাশ্মীর অবধি পৌঁছে গেলেন। এর আগে যদি আমরা নাম নিতাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির, তো আমরা বলতাম কি যতক্ষণ না কাশ্মীর স্বাধীন হচ্ছে ততক্ষণ শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পুরো হবে না আর সত্যি শ্রদ্ধাঞ্জলি দেওয়া যাবে না। কিন্তু আজকে কাশ্মীর বহুত দিন আগে স্বাধীন হয়ে গেল, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সত্যি শ্রদ্ধাঞ্জলি দিতে পারলাম আর ওনার স্বপ্নকে আমরা পুরো করতে পারলাম। তারপরে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সম্মান সারা ভারতবর্ষে হতো, কিন্তু পশ্চিম বাংলায় আজকে উনি আসল সম্মান পেয়েছেন পশ্চিমবাংলাবাসীদের কাছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে আন্দোলন করতে করতে উনি নিজের প্রাণ দিলেন, প্রাণ দিয়েও কিন্তু প্রেরণা দিয়ে গেলেন অটল বিহারী বাজপেয়ী জিকে এবং আডবাণী জিকে। কিন্তু দুজন চেষ্টা করতে করতেও কিছুটা এগিয়ে দিলেন, কিন্তু সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্নকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সফল করলেন আর কাশ্মীর থেকে 370 ধারা সরিয়ে দিয়ে ওইখানে আমাদের ভারতবাসীকে এক নিশান এক বিধানের জায়গাতে এনে দিলেন। তার মানে হচ্ছে যে কাশ্মীর ভারতবর্ষে ছিল, কিন্তু ওইখানে বিধান মানে সংবিধান জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। নিন যে বিজেপি কি জিনিস সেটা যদি আপনারা না জানেন আর যদি আপনারা স্রোতের মতন চলে আসেন, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। তখন নিজেদের মধ্যে একটা অন্যরকম মানুষের তৈরি হবে। সেই বহুদিন আগেকার কথা আজকে এটা আমরা ফিলিং করতে পারছি। আজকে দেখছি অনেকেই স্রোতের মতন চলে এসছেন, অনেকেই রয়েছেন, কিন্তু কি আমরা নীতি আর আদর্শ বিজেপি যে এত লড়াই করে এসছে, শ্যামাপ্রসাদ মুখার্জির লড়াই, তারপরে দীনদয়াল উপাধ্যায়, তারপরে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী যেরকম লড়াই করে এসছেন, যে সেই সময়ের দিন থেকে আজকে আমরা সেটা কতটা জানি আর কতটা পড়েছি। তো নেতৃত্ব বা যারা আছেন, যারা কর্মীরা আছেন, প্রত্যেকে বলবো যে বিজেপি সম্বন্ধে কি জিনিস, কি সিদ্ধান্ত নিয়ে তখন 1980 সালে এটা গঠন হয়েছিল, কেন আমরা অতীতটাকে ভুলে গিয়ে নতুন একটা সিদ্ধান্ত নিলাম, সেই জিনিসগুলো আমাদের জানা খুবই দরকার আছে। তাই এই যে পড়াশোনা, বিশেষ করে আমার ছেলে মেয়েদের স্কুলে পড়ায় একটাই কারণে যে পড়াশোনা শিখে তারা যেন ভালো করে নিজের ভবিষ্যৎ তৈরি করতে পারে। তাই বিজেপির মধ্যে যদি সেরকম কিছু হয়, তাহলে আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে, জানতে হবে বিজেপি জিনিসটা কি। তখন কিন্তু আমরা আমাদের মধ্যে নতুন একটা জিনিস তৈরি করতে পারবো। আর আমাদের মধ্যে যারা অনেকে এখন যেটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, এটা অপদেশ করে বলছিলেন, তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে দূর করা সম্ভব হবে। কারণ নিজে যদি জানি তখন কিন্তু লোককে বলতে পারবো।
যদি না জানি তো কাউকে বোঝাতে পারবো না। তাই এই শিক্ষাটা আপনারা যদি প্রত্যেকে অল্প অল্প করে প্রত্যেকদিন অল্প অল্প করে কিছু পড়েন, তাহলে কিন্তু আগামী দিন আমাদের দল একটা ভালো জায়গা পৌঁছাবে এবং নতুন যারা আসবে তাদেরকে সঠিক পথটা দেখাতে পারবে। এটাই আমার উদ্দেশ্য। ধন্যবাদ। 1947 সালে 20 জুন ভোটাভুটির মাধ্যমে ভারতবর্ষের পশ্চিমাঞ্চলটাকে পশ্চিমবঙ্গ হিসেবে কেড়ে নেওয়ার জন্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে লড়াই, সে লড়াই মান্যতা পেয়েছিল। কিন্তু সেটা তৎকালীন সরকার এটাকে মানুষের দৃষ্টি থেকে অন্ধকারে রেখেছিল। তাই কোনো পাঠ্যপুস্তকেও পশ্চিমবঙ্গ দিবস সম্বন্ধে কোনো কিছু উল্লেখিত নেই। আজকে এক দেশ, এক বিধান, এক প্রধান, এই কথাটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন। আজকে কাশ্মীরে আমাদের ভারতবর্ষের যে জাতীয় পতাকা, সেটাকে মান্যতা দেওয়া হতো না কাশ্মীরে, তার জন্য আলাদা একটা ছিল। এবং ওখানে 6 বছর অন্তর নির্বাচন হয়েছে, যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে 5 বছর অন্তর নির্বাচন হয়। এইরকম অনেক কিছু অনিয়ম বেনিয়ম চলছিল, যেখানে নরেন্দ্র মোদীজি আসার পর টোটাল এইটাকে, কাশ্মীরকে এক দেশ এক বিধানের মধ্যে নিয়ে আসার জন্য যে লড়াইটা 2019-এ করেছিলেন, সেটা আজকে মান্যতা পেল। এবং পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য হিসেবে এবং ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্তি যে করার যে লড়াইটা, তাকে মান্যতা দেওয়ার জন্য এবং আগামী প্রজন্ম বা বর্তমান প্রজন্ম যারা জানেন না, তাদেরও শিক্ষা দেওয়ার জন্য, তাদের মনের মণিকোঠায় পশ্চিমবঙ্গ দিবসটা কি সেটাকে বোঝানোর জন্যই আজকে 9 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে একটা সান্ধ্য অনুষ্ঠান হলো। অতিথি হিসেবে কারা ছিলেন? আমাদের